মায়ের মাথার একটা 1.5 কিলো ওজনের মুকুট আমি বানিয়ে এনেছি, আপনি পুজোটা করে ফেলুন। একটু অপেক্ষা করতে হবে। এই মন্দিরের নিয়মানুযায়ী আগে রাজাবাবু মাকে নিজের হাতে স্নান করিয়ে স্বর্ণমালা পরাবেন, তারপর বাকিদের পুজো হবে। আমি মহিম ঘোষাল, আমি কারোর জন্য অপেক্ষা করি না। তাছাড়া মার গলায় ওই 1 ভরি স্বর্ণমালার চেয়ে আমার তৈরি 1.5 কেজি ওজনের সোনার মুকুট পরে মা অনেক বেশি আনন্দ পাবে। বাবু মশাই, যতই ছেলে বড়লোক বাড়ি থেকে বড়লোক বউ নিয়ে আসুক না কেন, মায়ের মুখাগ্নি কিন্তু ছেলের হাতেই হয়। অর্থের অহংকারে অন্ধ হয়ে পয়সা খরচা করে আপনি সোনার মুকুট কিনতে পারেন, কিন্তু মায়ের কাছ থেকে সন্তানের ভক্তি কিনতে পারবেন না। আমার বাবা আচার্য মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? ও তো এই রাজ পরিবারেরই ছোট মেয়ে। সে যেই হোক, আপনি পুজো করতে না পারলে সরে দাঁড়ান। আমাদের পুজো আমরাই করব। যাও অপু, মার মাথায় এই সোনার মুকুটটা পরিয়ে দে। যা। দাও বাবা। না না, এ কাজ করবেন না, এটা আপনার অমঙ্গল হতে পারে। সরে যান, মাকে মুকুট পরাতে দিন। করবেন না, আপনি সরে যান, আপনি সরে যান, যান সরে যান। না না, রাকেশ, দাদা। মনে হচ্ছে মন্দিরে কোনো গোলমাল হচ্ছে, তুই এগিয়ে গিয়ে দেখতো। হ্যাঁ। যা, তাড়াতাড়ি যা। না না, মুকুট পরাতে দিন মাকে। তোমাকে মন্দিরে কি হচ্ছে দেখতে পাঠিয়েছিলাম, তুমি মারামারি শুরু করে দিলে কেন? ঠিকই তো করেছে, বদমাশ লোকদের মারাই উচিত। পুরোহিত মশাইকে ধাক্কা দিয়ে জোর করে মন্দিরে ঢুকে পড়েছিল। না না, তোমরা খুব অন্যায় করেছো। মহিম ঘোষাল এখানকার খুব সম্মানীয় ব্যক্তি, খুব অন্যায় করেছো তোমরা। এসো মোহন, ভেতরে এসো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবু, চেঁচাচ্ছিস কেন? সেই রাজা বাবু আপনার সাথে দেখা করতে এসেছেন, শিগগির চলুন। রাজা বাবু, চল। আসুন, আসুন। নমস্কার, নমস্কার রাজাবাবু। নমস্কার মহিম বাবু। বসুন, বসুন রাজাবাবু। আর ফালতু, হ্যাঁ? রাজাবাবুকে 1 কাপ চা দে। আমি এক্ষুনি আনছি। তারপর বলুন রাজাবাবু, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে পদধূলি দিলেন? আসলে কালকের ঘটনার জন্যে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? হ্যাঁ মহিম বাবু, আমার মেজ ভাই রাকেশ, ওর ছোটবেলা থেকে একটু মাথা গরম। কাল ভুল করে ও মন্দিরে আপনার ছেলের গায়ে হাত তুলে ফেলেছে, তাই আমি এসেছি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে। ছেলে মানুষ, দয়া করে ক্ষমা করে দিন। এসব আপনি কি বলছেন রাজাবাবু? আমি তো ক্ষমা করে দিয়েছি। সেদিনের ঘটনা আমি ভুলেই গিয়েছি। আপনিও সেসব কথা মনে করে নিজেকে আর কষ্ট দেবেন না। আপনার কথা শুনে খুশি হলাম। মনে হচ্ছে এখনো মানুষের মধ্যে আন্তরিকতা, মনুষ্যত্ব বোধ আছে। ও সব কথা থাক, এখন বলুন আপনার ব্যবসা কেমন চলছে? জমি জমা কিছু বাড়ালেন? না, তেমন কিছু না, ওই একই আছে। ওই 2500 বিঘে জমি আছে, তার মধ্যে 1500 বিঘে ধান, আর বাকিগুলোতে ওই সর্ষে, পাট, আলু, আর ওই মন্দির আর বাড়ি আছে। আপনাকে দেখে মাঝে মধ্যে খুব হিংসে হয়। বেশ সুখেই আছেন। কেন, আপনি তো বেশ সুখেই আছেন, আপনারও তো কোনো কিছুর অভাব নেই। আছে, মানসিক শান্তির অভাব আছে। অর্থ সম্পত্তি সবই আছে, কিন্তু ওই বাপ আর বেটা, একটা মেয়ে নেই বাড়িতে যার ছোঁয়ায় বাড়িটা একটু অন্যরকম হয়ে উঠবে। ভাবছি রাজাবাবু, অপুটার এবার বিয়ে দেব।
কিন্তু বহু খুঁজেও অপুর জন্য একজন সুশীলা, বুদ্ধিমতী, সুন্দরী মেয়ে পাচ্ছি না, যে আমার মেয়ে হয়ে এই বাড়িটা আলো করে রাখবে। তা এতে এত ভেঙে পড়ার কি আছে মহিমবাবু? আপনি চাইলে আমি আপনাকে সুশীলা, সুন্দরী, বুদ্ধিমতী মেয়ের সন্ধান দিতে পারি। দিতে পারেন? আপনি দিতে পারেন? হ্যাঁ, আমার বোন পূজা। আপনারা এই অঞ্চলের অভিজাত লোক, পাল্টা ঘরও হবে। কি ভাবছেন মহিমবাবু? আমি কি আপনার আত্মীয় হওয়ার যোগ্য নই? না 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 না, এই আপনি কি বলছেন রাজাবাবু? এ তো আমার পরম সৌভাগ্য। আর আপনার বোনকে তো আমি দেখেওছি। পূজা আমার বোন বলে বলছি না, ওরকম মেয়ে লাখে একটাই হয়। আমরা 3 ভাই ওকে বাবা মা স্নেহ দিয়ে বড় করেছি। ও সুখী হলে আমরাও সুখী। আমি আপনাকে কথা দিচ্ছি রাজাবাবু, পূজাকে আমি সুখেই রাখবো। তবে আগে জানা দরকার অপুকে ওর পছন্দ কি না। কি কেমন লাগছে? পছন্দ হলো? এ ভারী অন্যায় ঘন্টা মামা, এভাবে কেউ চুপি চুপি ঘরে ঢোকে? তুমিও তো বাবা কেমন চুপি চুপি ছবি দেখছিলে, তাই আমাকেও চুপি চুপি আসতে হলো। এবার বলো তো কেমন লাগছে? পছন্দ হলো? জানি না, যাও। ঠিক আছে, তাহলে আমিও রাজা বাবুকে বলি কি তার আদুরের বোনের ছেলে পছন্দ হয়নি। এই যে শোনো, তাহলে আমাদের বোনের অপুকে খুব পছন্দ হয়েছে। আপনার কাছ থেকে খবর পেয়ে বিয়ের পাকা কথা বলতে চলে এলাম রাজাবাবু। খুব ভালো করেছেন। আমাদের একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা, যত তাড়াতাড়ি শুভ কাজ সুসম্পূর্ণ হয় ততই মঙ্গল। আমি কিন্তু অনেকদিন ভালো মন্দ খাইনি। হ্যাঁ, এবার ভাগ্নির বিয়ে উপলক্ষে 1 মাস ধরে খাবো। হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে বলে রাখছি রাজা, আমি কিন্তু 1 মাস ধরে খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবেন খাবেন, তা তো খাবেনই। হ্যাঁ। তবে কিনা ওই হজমের ওষুধটা না সঙ্গে রাখবেন। এই ফালতু, আস্তে। অপু, সেদিনকার ব্যবহারে আমি খুব অনুতপ্ত। তুমি কিছু মনে করো না, সেদিনকার ব্যাপারটা ভুলে যাও। না না, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, আমি কিচ্ছু মনে করিনি। তা ভালো, কিন্তু বিয়ে বলে কথা, একটা দেনাপনার কথা তো থেকেই যায়। হ্যাঁ মহিমবাবু, পূজা হচ্ছে বাবা মাহারা আমার একমাত্র ছোট বোন। আমিও সুখের জন্যে সব কিছু করতে পারি। বলুন, আপনার যদি কিছু চাবার থাকে বলুন। কি আর চাইবো রাজাবাবু, আমার তো সবকিছুই আছে। না না, তবুও সংকোচ করবেন না। যদি আপনার কোনো চাহিদা থাকে তো বলুন। পূজার জন্য তো আমি সব কিছু দিয়ে দিতে পারি। বোনের জন্য সব দিয়ে দিতে পারি এরকম কথা সকলেই বলে, কিন্তু দিতে গেলেই হাত কাঁপে। মহিমবাবু, রাজবংশের ছেলে আমি সারা জীবন শুধু 2 হাতে দিয়ে এসেছি। চান, আপনার কি চাওয়ার আছে চান বলুন। নিশিগঞ্জের মায়ের দিব্যি যা চাইবেন আজ আমি তাই দেব। আপনার বয়স অল্প রাজাবাবু, রক্ত গরম। আজকের দিনে যতই একমাত্র বোন হোক না কেন, বোনের বিয়েতে দাদা সবকিছু দিয়ে তো নিঃস্ব হতে পারে না। আজকের দিনে দাদারা তার বোনের জন্য কি করে আমি তা জানি না, তবে আমার বোনের সুখের জন্য আমি তাকে সব কিছু দিতে পারি। তাই নাকি? তা দিন, আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন। কি পারবেন তো রাজাবাবু আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিতে? কি হলো, কি ভাবছেন রাজাবাবু? হয় না হয় না, সবাই তো আর দাতা হরিশ্চন্দ্র নয় যে প্রতিশ্রুতি দিলেই সবকিছু রক্ষা করতে হবে। কথায় আছে কথা আর গুলি 2 সমান।
বন্দুক থেকে গুলি যেমন বেরিয়ে গেলে আর থামানো যায় না, তেমনি কথাও আর ফেরানো যায় না। যাই হোক, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, আমার আর কিছু চাই না। আয় ফালতু। দাঁড়ান, আমি প্রতিশ্রুতি দিলাম আজ থেকে আমার স্থাবর অস্থাবর এই সব কিছুর মালিক আমার ছোট বোন পূজা। সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো রাজাবাবু? সিদ্ধান্তটা আমি আমার মাথা থেকে নয় মহিমবাবু, মন থেকে নিয়েছি। এখানে ভাবনার থেকে বেশি ভালোবাসা, একটা বোনের প্রতি তার দাদার কর্তব্য। তাহলে ওই কথাই রইল, যৌতুক হিসেবে আপনার সমস্ত সম্পত্তি আপনি আপনার বোনের নামে লিখে দিচ্ছেন। আরে মশাই, এতদিন তো শুধু আপনার নামই শুনেছি, আজ সচক্ষে দেখলাম। পাঁজি থেকে বিয়ের দিনটা তাহলে আমি পরে জানিয়ে দেবো। আজ আসি, নমস্কার। নমস্কার। অসম্ভব, এই বিয়েতে আমি রাজি নই। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাদাদের নিঃস্ব করে, পথের বিক্রি করে আমি এই শীতিতে সিঁদুর পড়তে চাই না দাদা। কিন্তু আমি তো তোর স্মৃতিতে সিঁদুর দেখার জন্যে সব কিছু করতে পারি। আমি মহিম ঘোষালকে পাকা কথা দিয়েছি। কোন অধিকারে তুমি পাকা কথা দিয়ে এসছো দাদা? পূজা, কি বলছিস তুই? হ্যাঁ বলছি, ঠিকই বলছি। এই সম্পত্তি শুধু বরদার নয়, মেজদা ছোটদা সকলের সমান অধিকার আছে। মহিম ঘোষালকে সমস্ত সম্পত্তি ভিক্ষে দেওয়ার আগে তুমি একবার ওদের মতামত নিয়েছো? একবার ওদের জিজ্ঞেস করে পাকা কথা দিয়েছো বরদা? জিজ্ঞেস করব? তুই বলছিস কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি রানা রাকেশকে জিজ্ঞেস করব?